চট্টগ্রামের আগ্রাবাদের বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইলডাঙ্গা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টো থেকে আড়াইটার দিকে ঘটে গেল এক নির্মম অবর্ণনীয় হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা, যা শুধু একটি পরিবারের বুক চিরে দেয়নি, পুরো চট্টগ্রামের বিবেককে রক্তাক্ত করে কাঁদিয়ে তুলেছে। সামিয়া জাহান তানিশা হাজেরা তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের মেধাবী ২২ বছরের তরুণী, যে পরীক্ষা শেষ করে জীবনের নতুন স্বপ্ন দেখছিল, বন্ধুদের সঙ্গে হাসি মুখে ভবিষ্যৎ সাজাত। কাতার প্রবাসী এক যুবকের, তার বন্ধু বলে পরিচিত, দ্রুতগতির প্রাইভেট কারে করে পতেঙ্গা থেকে ফেরার পথে বেপরোয়া গতির ভয়ানক শিকার হয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায় ফ্লাইওভারের সীমানা দেয়ালে। মুহূর্তের মধ্যে গাড়ি দুমড়ে মুচড়ে যায়, সামিয়া ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার নিথর দেহ শুধু একটি শোকের প্রতীক হয়ে ওঠে। গাড়িতে থাকা সেই যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এই ঘটনা আরও অসহ্য, আরও যন্ত্রণাদায়ক করে তুলেছে সামিয়া জাহান তানিশার পরিবারের হৃদয় বিদারক আহাজার। তার মা নাসিমা সুলতানা বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়ে বলছেন, আমার ২২ বছরের মেয়ে, আমার কলিজার টুকরোকে কেড়ে নিল কেন? যেন মায়ের বুকের ভেতর থেকে রক্ত ঝরছে, চোখের জলে সারা পৃথিবী ভাসছে। তিনি স্পষ্ট দাবি করছেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। সামিয়া জাহান তানিশার বাবা আবু তালেব পাটোয়ারি আর ভাই ফারতাকিন মাহমুদ পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকে দিয়ে ক্ষোভে যন্ত্রণায় ফেটে পড়ে বলছেন, আজ সামিয়া, কাল অন্য কেউ, এভাবে আর কত? আসামিকে জনগণের হাতে তুলে দেন, আমরা যা করার করব। বাবার কান্না থামছে না। তিনি বারবার বলছেন, আমার আম্মা বলে, যেন স্ত্রী আর মেয়েকে একসঙ্গে হারানোর অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন, চোখের জলে রাস্তা ভিজিয়ে দিচ্ছেন। হাসপাতালের সামনে পরিবারের এই আর্তনাদ, এই প্রতিবাদ পুরো ঘটনাকে আরও উত্তপ্ত করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কেউ বলছে অতিরিক্ত গতির ফল, কেউ বলছে প্রেম ঘটিত বা ব্যক্তিগত ষড়যন্ত্র। পুলিশ বন্দর থানায় মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে, কিন্তু পরিবারের দাবি এটি হত্যা, দুর্ঘটনা নয়। এই মর্মান্তিক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আধুনিক ফাঁকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যৌবনের উন্মাদনা, বেপরোয়া গতি আর অসতর্কতা কিভাবে সামিয়া জাহান তানিশার উজ্জ্বল স্বপ্ন, একটি মায়ের কলিজার টুকরো, একটি বাবার আশা ভরা হৃদয় চিরতরে নিভিয়ে দিতে পারে। সামিয়া জাহান তানিশা যে কলেজের বেঞ্চে বসে হাসত, বাড়িতে মায়ের কাছে ফিরে আসত, আজ শুধু একটি শোকসংবাদ হয়ে রইল। তার মায়ের বুক ফাটা আহাজারি, বাবা ভাইয়ের রাস্তায় শুয়ে পড়া ক্ষোভ আর আর্তনাদ, সমাজের এই অব্যাহত অবহেলা আমাদের প্রত্যেককে প্রশ্ন করে, আমরা কতদিন এভাবে প্রাণ হারাব? কতদিন গতির নেশায় যুবক যুবতীরা নিজেদের আর প্রিয়জনদের জীবন বিপন্ন করবে? এটি শুধু একটি দুর্ঘটনার রিপোর্ট নয়, এটি আমাদের সকলের জন্য কড়া, হৃদয় বিদারক সতর্কবার্তা। গাড়ি চালানোর সময় সতর্কতা, দায়িত্বশীলতা আর জীবনের মূল্যবোধকে কখনো অবহেলা করবেন না। সামিয়া জাহান তানিশার অকাল মৃত্যু যেন আমাদের বিবেক জাগিয়ে তোলে, যাতে এমন আর কোনো মা বাবাকে তার সন্তানের লাশ ফিরিয়ে আনতে না হয়, আর কোনো পরিবারকে এভাবে চিৎকার করে বলতে না হয়, আজ সামিয়া, কাল কে? আমার কলিজা কেন গেল?